আরবি ক্যালিওগ্রাফির আমার দ্বিতীয় পর্বে বিস্তারিতভাবে আমি আপনাদের হাতে খড়ি দিয়ে প্রথমে আরবি লেখা শুরু করে তারপরে ডিটেলসের দিকে ধাবিত হব। ক্যালিওগ্রাফি অনেক ধরনের হয়ে থাকে, সব বিষয়ে আমরা চ্যানেলে ডিটেলসে হাতে খড়ি দিয়ে শিখিয়ে দেব, যা অন্য কোথাও পাবেন না। ক্যালিওগ্রাফি করা অনেক মজার একটি কাজ, আমার ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমার অনেকগুলো পর্ব আছে এবং শেষ পর্বে আমরা কিভাবে বড় ক্যানভাসে ক্যালিওগ্রাফি করা যায় সেই পর্যন্ত আপনাদের শিখিয়ে দেব। বাজারে এমন বই পাওয়া যায় অনেক, যা কিনে নিতে পারবেন বা আমার কাছে অর্ডার করতে পারবেন। এবং আপনাদের যারা আরবি অক্ষর লিখতে পারবেন না তাদের জন্যই আমার এই আয়োজন। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি আরবি বই, যা বাচ্চাদের মূলত আরবি লেখা শেখানোর জন্য ব্যবহার করা হয়। এই বইয়ে আপনারা দেখতে পাচ্ছেন আলিফ থেকে শুরু করে বা, তা, সা এবং জবর, জের, পেশ 2 অক্ষরে, 3 অক্ষরে, 4 অক্ষরে, 5 অক্ষরে আরবি প্র্যাকটিস করার জন্য সুন্দর একটি খাতা। আমি এক এক করে আপনাদের এই খাতার ভেতরে কিভাবে কলম দিয়ে, পেন্সিল দিয়ে, একে একে মার্কার দিয়ে এবং হাইলাইটার দিয়ে, তুলি দিয়ে, ব্রাশ দিয়ে কিভাবে আস্তে আস্তে আমাদের আরবি ক্যালিওগ্রাফি সুন্দর যে শেপ সেগুলো আসবে তার একটা সূচনা করতে যাচ্ছি। আমার হাতের লেখার সাথে আপনারা যদি বারবার প্র্যাকটিস করতে থাকেন তাহলে জটিল থেকে জটিল ক্যালিওগ্রাফি, কোনো কোরআনের সূরা, প্যাচ, এগুলো সব কিছুই আপনারা খুব সহজে করতে পারবেন। কিন্তু তার আগে আমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা এখানে কতগুলো ঘর দেখতে পাচ্ছি। এই ঘরগুলো আমরা বিভিন্ন কলমের মাধ্যমে পূরণ করব। প্রথমত আমরা পেন্সিল দিয়ে প্রথম লাইনটা আমরা লেখার চেষ্টা করব। দ্বিতীয় লাইনটা আমরা লিখব কলমের মাধ্যমে। তৃতীয় লাইনটা লিখব আমরা মার্কার পেন বা ব্রাশ পেনের মাধ্যমে, যেগুলো বাজারে পাওয়া যায়। এবং চতুর্থ সেটা আমরা লিখব হাইলাইটারের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন হাইলাইটারের মাথা অনেকটা ক্রসের মতো হয় এবং এগুলো ব্যবহার করা এবং ক্যালিওগ্রাফি এগুলা অঙ্কন করা খুবই সহজ। এই ক্রস মাধ্যমে আরবিগুলো যখন লিখতে যাব তখন একদম ক্যালিওগ্রাফির যে একটা স্ট্রাকচার ওইটা আপনারা সুন্দর মতো দেখতে পারবেন। এবং প্রথমে আমরা কলমের মাধ্যমে প্রত্যেকটা আরবি এবং পেন্সিলের মাধ্যমে প্রত্যেকটা আরবি লাইন বাই লাইন আমরা প্র্যাকটিস করব। তবে চলুন আজকে আপনাদের প্রথমে পেন্সিল দিয়ে, কলম দিয়ে, মার্কার দিয়ে এবং হাইলাইটার দিয়ে কিভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করবেন আরবি লেখা সেগুলো দেখিয়ে দেওয়া যাক। আমার পরবর্তী ভিডিওগুলোতে আমরা বারবার এই আরবি লেখাগুলো প্র্যাকটিসের বিষয়গুলো আপনাদের দেখিয়ে যাব। কলম ধরার স্টাইল, কলম কিভাবে ঘোরাতে হয়, কলম কিভাবে, এবং আমরা জানি যে আরবি ডান দিক থেকে লিখতে হয় এবং ডান দিক থেকে কিভাবে আস্তে আস্তে আমাদের হাতের প্র্যাকটিস চলে আসবে সে বিষয়ে আমরা লক্ষ্য করব। এবং আমাদের দিনের পর দিন প্র্যাকটিসের ওপর থাকতে হবে, তাহলে একটা সুন্দর ক্যালিওগ্রাফি আর্টিস্ট, ভবিষ্যৎ আর্টিস্ট আপনি হতে পারবেন। আশা করি ভালো থাকবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং বেল আইকন টিপ দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তৃতীয় পর্ব দেখার জন্য অবশ্যই আহ্বান করা হলো।